আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেলিনাস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর ভুঁড়ির ভুনা। তো চলুন কি কি উপকরণ লাগছে দেখে আসি। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করি। চলুন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব গোটা গরম মশলা, দিয়ে দিব 4 টুকরা দারচিনি, তারপরে গোলমরিচ, তারপরে দিয়ে দিব ছোট এলাচ, দিয়ে দিব লবঙ্গ কয়েকটা। এলাচগুলো ফাটিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব তেলে। এরপর দিয়ে দিব 2টা তেজপাতা, তারপর দিয়ে দিব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আদা রসুন একটু ভাজা হওয়ার পর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, তারপর দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 চা চামচ, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ,
মশলাগুলো এবার পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। এটা দিয়ে আরো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ভুঁড়ি। ভুঁড়িটা আমি এরকম পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে দিব। ভুঁড়িটা দেওয়া হয়ে গেল। এবার আমি এটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পরে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব। ভুঁড়িটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আমি আবার একটু ঢাকনা তুলে নেড়ে দিতেছি, কারণ এটা নেড়ে না দিলে নিচে লেগে যেতে পারে আর পুড়ে গেলে কোনো কিছু খেতে ভালো লাগে না। এই জন্য নেড়ে চেড়ে দিতে হবে একটু পর পরে ঢাকনা তুলে দিলে। আর ভুঁড়ি রান্নার ক্ষেত্রে তাড়াহুড়া করে রান্না করা যাবে না। ভুঁড়িটা রান্না করতে হবে আস্তে ধীরে, একটু সময় নিয়ে, কারণ আস্তে জালে রান্না করলে ভুঁড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর দ্রুত রান্না করলে ঝোলটা শুকিয়ে যাবে, ভুঁড়িটা কেমন কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। ভুঁড়ির তো একটা গন্ধ আছেই। আর এজন্য একটু সময় নিয়ে বেশি করে রান্না করলে, অনেক সময় নিয়ে আস্তে আস্তে রান্না করলে ভাজা ভাজা করে ভুঁড়িটার স্বাদ অন্যরকম হয়, খেতে অনেক টেস্ট হয়। দেখতেই পাচ্ছেন ভুঁড়ি থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এখন আমি এটা আবারও নেড়ে দিব। নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ এই মশলা কষিয়ে নিব। আমার এটা 85% রান্না হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ রান্না করব, কিন্তু আস্তে জালে। আমার রান্নাটা প্রায় শেষের পথে। আমি এখন একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়া, দিয়ে ভালোভাবে আর মিক্সড করে আমি আরও কিছুক্ষণ আস্তে দমে বসিয়ে রান্না করে নিব। ভুঁড়ি রান্না আপনারা যদি চান যে একটু আলু ওই ভুঁড়ির মতো করে ছোট ছোট কিউব করে কেটে দিবেন, তাহলে দিতে পারেন। আমি অবশ্যই দিচ্ছি অল্প একটু। আপনারা যদি চান দিতে পারেন, ওই আলুটা দিলেও ভালো লাগে। আর ভুঁড়িতে কখনোই ঝোল রাখা যাবে না। ঝোল রাখলে এটার স্বাদ থাকবে না, ভালো লাগবে না মুখে। কারণ ভুঁড়িটা সবসময় একটু একদম ভুনা ভুনাই ভালো লাগে। আমি ঠিক ওইভাবেই রান্না করতেছি, ভুনা ভুনায়, যাতে মজা লাগে সবার কাছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরিবারের সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বরাবর মতো আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।